শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। দেখেছো 6টা না বাজতে বাজতে কি সুন্দর সূর্যি মামা উঠে পড়েছে। তবে আমি উঠেছি অনেকটাই সকালে, ওই তোমার 5:30 নাগাদ। তখন এতটা রোদ্দুর ছিল না। ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, তারপরে কিন্তু দুয়ার ঘরে মারুলিটা দিয়ে সোজা চলে এসেছি এই যে উঠানটা ঝাঁপ দিতে। আর জানো তো, ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সূর্যি মামা ওঠার আগে আমাকে উঠতে হয়। উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম সারতে হয়। আর রোদ্দুর উঠে গেলে না ভীষণ কষ্ট হয়। ওই দিকটা অবশ্য আমার ছাদ দেওয়া হয়ে গেছে, এইদিকে এসছি। এখন পুরো আকাশে রোদ্দুর ঝলমলে উঠেছে। এখন কাজ করতে এত কষ্ট হচ্ছে কি বলবো, ঘেমে একেবারে জল হয়ে গেছি। যাই হোক, ঘামলে তো হবে না, সংসারের সমস্ত কাজকর্মগুলো সারতে হবে। তারপরে এদিকে চলে এসেছি সোজা কালকেকার রাতের কিছু বাসন ছিল সেগুলো একদম ধোয়া মাজা করতে। তো এদিক দিয়ে গাছের মধ্যে রোদ্দুরটা পড়াতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আর সকাল সকাল উঠে কাজকর্ম করার মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি আছে। তাই কিন্তু ঝটপট করে সংসারের সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। আর এই যে গামলাটার মধ্যে জল ভরে তোমার বাসনগুলো এখন ধুই না, এতে করে যেন আমার অনেকটাই সুবিধা হয়। তো এইদিকে আমি কাজকর্মগুলো সারছি, ওই দিক দিয়ে কিন্তু ডোডো এখনো ঘুমের থেকে ওঠেনি। এতে করে কাজ করতে ভীষণ সুবিধা হচ্ছে। ও ঘুমের থেকে উঠে গেলে একটুও কাজ করতে সুবিধা হয় না। কারণ কি বলতো, বাচ্চারা ঘুম থেকে উঠলেই তো হাজারটা বায়না থাকে, এই করব না ওই করব না, এই নিয়ে ওকে ব্যস্ত হয়ে উঠতে পারে। তার জন্য জানো তো, ও ঘুমের থেকে ওঠার আগে আমি উঠে পড়ে কাজগুলো করে নেওয়ারই প্রতিনিয়ত চেষ্টা করি। তবে এক একদিন হয়ে ওঠে না, সব দিন তো সমান যায় না, তাই না? তো এদিক দিয়ে শ্বশুর মশাই কালকে বাগান থেকে কিছুটা কঞ্চি নিয়ে এসে এখানে জড়ো করে রেখেছেন, এগুলো কাটা হবে। এই দেখো, ব্রাশটি হাতে নিয়ে সকালের কাজকর্ম শেষ করে একেবারে চলে যাব ব্রাশ করতে। আর জানো তো, সকালের কাজকর্ম শেষ এই ব্রাশ করার মজাটাই কিন্তু আলাদা। আগে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে যেতে হতো, এখন সংসারের সমস্ত কাজকর্ম সেরে ব্রাশটা হাতে নিই। মেয়েদের জীবন কতটাই পাল্টে যায়, তাই না বলো, সময়ের অপেক্ষায়। মেয়েরা সময়ে সমস্ত কিছু একেবারে জানান দিয়ে দেয়। যাই হোক, ওই দিক দিয়ে কিন্তু বিছানা তুলে নিলাম, এই দিক দিয়ে ডোডোকে খাওয়াবো। আর আজকে দাদা অনেক তাড়াতাড়ি দুধ দিয়ে গেছেন, তাই ভাবলাম দুধটা জাল দেওয়া হয়ে গেছে, ডোডোকে একটু সেরেল্যাক্স করে খাইয়ে দিই। তো এই দিক দিয়ে সেরেল্যাক্সটাও কিন্তু ঝটপট করে গুলে নিচ্ছি। আর সেরেল্যাক্সটা প্রথমে যখন গুলি না পাতলা পাতলা থাকে, তারপরে কিন্তু একটু পরে বেশ গাঢ় হয়ে যায়। আমার মোটামুটি কাজকর্ম শেষ হলো। ওই দিক দিয়ে মোটামুটি আমি জামা কাপড় রোদে দেওয়া আমার হয়ে গেছে। ডোডোর আর ওর পাপার জামাগুলো সবসময় পরা হয়, নাড়াচাড়া হয় বলে ওদেরগুলো আর রোদে দিইনি। তো এই দিক দিয়ে শাশুড়ি মায়ের কিছু কাপড় ছিল, শ্বশুরমশাইয়ের কিছু জামা ছিল, সেগুলো শ্বশুরমশাই সকালবেলা ছাদে দিয়ে এসছেন ময়ে করে উঠে। আর এই দিক দিয়ে নিচে কিছু ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম কাপড়গুলো থেকে ভাঁজ খুলে খুলে। এতে করে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল সবাই মিলে করাতে। যাই হোক, ভাদ্র মাসে এই জামা কাপড়গুলো যদি রোদ খাওয়ানো হয় তাহলে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে, জানো। কারণ কি বলতো, সারা বছর তো আর সমস্ত কিছু পরা হয়ে ওঠে না, তখন কিন্তু আর তোমার কোনো অসুবিধাই থাকে না। আর এই দেখো, এদিক দিয়ে ডোডো চলে এসছে আমার সঙ্গে, ঘোরাঘুরি করছে। তো দেখছে কি করছি, ও ভাবছে হয়তো বেড়াতে যাব, আমাকে বলছে মা টাটা, এরকম কিছুই বলতে চাইছে, জানো। তো চলো এই দিক দিয়ে আবার ঝটপট করে কাচাকুচিগুলো করে নেই। জানো তো,
সকালে বাসি কাজকর্ম শেষে তো আমি বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, তো তখনই এই বাসি নাইটিটা সার্ফ জল করে ভিজিয়ে দিয়ে গেছি। এতে করে ময়লাটাও কেটে গেল আর তোমার জলটাও কম লাগবে, পরিশ্রমটাও কিন্তু অনেকটাই কম হবে। এরকম করে যদি ভিজিয়ে রাখা যায় না অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, তাহলে তাড়াতাড়ি কিন্তু ময়লাটা কেটে যায় আর কাচাকুচিটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে শুধু সার্ফ জলটা বের করার জন্য থুপে থুপে কাচছি, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর করে ময়লাগুলো ছেড়ে যাচ্ছে আর পরিষ্কারটাও কিন্তু হয়ে যাচ্ছে। চলো কাচাকুচি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। এক বনু আমায় কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ বনু, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এই দিক দিয়ে মোটামুটি নাইটিটা কাঁচা হয়ে গেল, দিয়ে দিলাম জলে ভিজোতে, এরপরে কিন্তু ধুয়ে একেবারে মেলে দেবো। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 10টা, এতক্ষণে আমার ভিডিও পোস্ট করাও হয়ে গেল। এরপরে কাচাকুচি করে নিচ্ছি, এবার খেতে চলে যাব। আজকে ডোডোর পাপা অনেক সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, তাতে করে কিন্তু ও সকালে না খেয়ে গেছে, আর কি করা যাবে। এদিক দিয়ে চলো ঝটপট করে কচু দিয়ে আলু দিয়ে তরকারিটা করব, সেটি চাপিয়ে দিই। আর এটা কোন কচুটা বলো তো? সেই যে তোমাদেরকে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম না, ইলিশ মাছের মাথা দিয়ে কচু খাচ্ছি, আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিলেন, সেই কচুটা ছিল না, ওই কচুটা। শাকটা তো সেদিনই করা হয়েছিল আর কচুটা কিন্তু এখনো আছে, আজকে করলাম, আরও 2 দিন কিন্তু করা হবে। তো এই কচুটাই আজকে ভাবলাম, সবজিপাতি সেরকম ঘরে ছিল না, কচুটা রান্না করি। জানো তো কচুটা না 2 মোনামুনি করে রান্না করলাম, ভাবছি ভালো হবে নাকি, গলা ধরবে নাকি, কিন্তু সত্যি বলতে এত অসাধারণ খেতে হয়েছে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। দুর্দান্ত হয়েছে কচুর তরকারিটা খেতে। আর এই কচু খেতে না আমার ভীষণ ভাল লাগে, আগে এই সমস্ত খেতাম না, কিন্তু এখন আবার এগুলোই ভীষণ পছন্দ হয়। এই দেখো এদিকে আদা, তারপর রসুন, জিরে সমস্ত কিছুই বাটবো বলে বাটিতে রেডি করে রেখেছি। চলো এবার ঝটপট করে বেটে নেই। এই দেখো এদিক দিয়ে আমার বাটা হয়ে গেছে, একেবারে শিলপাটায় বেটে নিয়ে চলে এসেছি। তো বেশি যেটা আছে সেটা হলো রসুন, আদা, জিরে বাটা, আর যেটা কম আছে সেটা হলো জিরে আর আদা বাটা। তবে রসুন, আদা, জিরে যেটা আছে সেটা কিন্তু কচুর তরকারিতে দিয়েছি। আর জানো তো কচু বলে যেগুলো তোমার মনে হবে গলা কুটকুট করবে, সেগুলোই যদি নাকি একটু রসুনের পরিমাপটা বেশি দেওয়া যায় তাহলে নাকি গলাটা ধরেও না এবং খেতেও অনেকটাই ভালো লাগে। আর সত্যি বলতে আবারও বলছি, এত সুন্দর ছিল কচুটা খেতে আর এত ভালোভাবে গলে গেছে বলে বোঝানোর মতো নয়। তো এই দিক দিয়ে মোটামুটি আমার একবার রান্না হয়ে গেল, এবার আরেকবার তরকারিটা চাপিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আবার করব ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল তরকারির মতো, একটা শুকনো তরকারি করলাম, একটা ঝোল তরকারি করলাম। আর জানো কচুটা লাস্টে না নামানোর মুখে একটু মিট মশলা দিয়েছি। এই মিট মশলা জানো তো ওল, কচু এগুলোতে লাস্টে একটু দিলে পরে না খাবার টেস্টটা যেন আরও তাড়াতাড়ি আরও সুন্দরভাবে বেড়ে যায়। চলো এদিক দিয়ে ভালো করে নাড়াচাড়া করি, ওই দিক দিয়ে ডোডোকে দেখে আসি ও কি করছে। তো ঝটপট করে মোটামুটি রান্না হয়ে গেল, এরপরে খেতে চলে এসেছি। আর সকালকার কিছুটা আলু সিদ্ধ ছিল সেটা নিয়েছি, কচুর তরকারি, আর এই দিক দিয়ে ঝিঙে আলু ঝোলটা নিয়েছি। আর সকালে আলু সিদ্ধটা ছিল একটি কারণ, ওই যে ডোডোর পাপা না খেয়ে সকালে বাড়ির থেকে কাজে বেরিয়েছে, তখন ভাত বসানো হয়ে গেছিল, সেই কারণে। এদিক দিয়ে ঠাকুরের থালাবাটিগুলো নামিয়ে একেবারে সন্ধ্যা দেবো। একটুখানি ঘরে ডোডো আর আমি শুয়েছিলাম, তারপরে ভাবলাম উঠি, একেবারে সন্ধে হয়ে গেছে তাই উঠে পড়লাম। তো সন্ধ্যা দিতেও চলে এসেছি। তো ডোডো এখনো অবধি ঘুমোচ্ছে, ও ওঠেনি জানো। আমি ভাবলাম ও ঘুমোতে ঘুমোতে তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিতে পারলে অন্তত ভালো হবে। কেন জানো তো, উঠে পড়লে না ভীষণ জ্বালায় আর বদমাইশি করতেই থাকে, সেই কারণে তাড়াতাড়ি করে উঠে তোমার সন্ধ্যাটা দিয়ে দিলে ভালো হয়। আর ওর এখন বড় হয়েছে, এখন খালি প্রসাদ দাও, প্রসাদ খাবো, কিন্তু কি বলো তো সন্ধ্যা দিলে তো আর প্রসাদ হয় না। ধরো পুজো দিলাম সকালবেলা, তখন একবার প্রসাদ খাওয়া হয়, সেই কারণে ওকে একটু মিষ্টিটা কম খাওয়াই, তাই দিতে চায় না।
চলো এই দিক দিয়ে ভালো করে সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে নিই। তো বন্ধুরা, সন্ধ্যাটা দিয়ে কিন্তু ডোডোকে একেবারে চলে যাব খাওয়াবো, তারপরে ওকে একটু বই নিয়ে পড়তে বসাবো। তাহলেই আমার মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন একটি সদস্য হয়ে আমার পরিবারে থেকে যেও। তো যাই হোক, সন্ধ্যাটা দিলাম, এদিক দিয়ে ডোডোর পাপা এসছে কাজের থেকে, তো কিছুটা টাকাও দিয়েছে, হতে পারে অতি সামান্য, কিন্তু এটাই আমার কাছে অনেকটাই। জানো তো, আমাদের মতো মধ্যবিত্ত বউয়ের কাছে এটাই কিন্তু অনেক। কার কাছে কি আমি জানি না, তবে আমার কাছে এটা মানে অনেক কিছুর সমান।